নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে পাতার বড়া এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সজনে শাকের আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি। আমার চ্যানেলে বেশ কয়েকটি রেসিপি দেওয়াও আছে, আপনারা দেখে নিতে পারেন। সজনে শাকের ভর্তা থেকে শুরু করে সজনে শাক ভাজা এবং সজনে শাকের আরও দু একটা রেসিপি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে শাকের বড়া। এই বড়া কিন্তু অসাধারণ খেতে, ভীষণ ভালো মুচমুচে, আর গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা সজনে শাকের গুণাগুণ সম্বন্ধে সবাই জানি যে ভীষণ সজনে শাক, সজনে ডাঁটা, সজনে ফুল এই প্রত্যেকেরই ভীষণ গুণাগুণ। তো চলুন, এই বড়া বানানোর জন্য প্রথমে সজনে শাকগুলো আপনারা দেখলেন যে আমি বেছে নিলাম। এবার এই পাতাগুলোকে আমি ছোট ছোট একটু কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নিলে বেশ ভালো হয়, তো এই জন্য যতটা সম্ভব কুচানো যায় সেরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এটাকে পরিষ্কারভাবে ধুয়ে নেব কয়েকবার। ধুয়ে নেওয়ার পর এবার জল ঝাড়তে দিয়ে দিচ্ছি। দেখুন, এর থেকে আমি কিছুটা শাক ব্যবহার করব, পুরো শাকটা কিন্তু বড়ার জন্য ব্যবহার করব না। এবার আমি এখানে বেশ কিছু মুসুর ডাল 1 ঘন্টার মতো ভিজিয়ে দেব। তো এই মুসুর ডালটা আগে থেকে আপনারা ভিজিয়ে রাখবেন। এবার ডালটা যখন ভিজে যাবে তখন জল ঝেড়ে এটা মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সির মধ্যে দিয়ে এটাকে বেটে নেব। বেটে নিয়ে এক সাইডে এটা রেখে দিচ্ছি। এবার একটা দেখুন বড় জায়গা নিয়ে নিয়েছি। বড় জায়গার মধ্যে জল ঝরানো যে সজনে শাকটা ছিল তার মধ্যে আমি এখানে 1 কাপের মতো ব্যবহার করছি। সজনে শাকটা দেওয়ার পর এখানে আমি মুসুর ডালটা যে বেটে রেখেছিলাম মুসুর ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন গ্রেট করে, আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু বরফ জমে আছে, ডিপ ফ্রিজে ছিল। ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। সজনে শাকের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে হালকা মতো, এই চিনিটা দিলে কিন্তু টেস্টটাও ভালো আসবে আর তেতো ভাবটাও কিন্তু সেরকম থাকবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আর এখানে পেঁয়াজ কুচিটা একটু আমি পরিমাণ মতো বেশি দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি হলে কিন্তু বেশ খেতে ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করলাম, এতে একটা চিট ভাব আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে বেসন ব্যবহার করতে পারেন। 2 চামচের মতো বেসন দিলে কিন্তু এর মধ্যে একটা বাইন্ডিং চলে আসবে, একটা চিটচিটে ভাব চলে এলে বড়াটা দিতে খুব সুবিধে হয়। এবার দেখুন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সমস্ত যে মশলাগুলো মিশালাম সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়। তবে খুব একটা বেশিক্ষণ ধরে মাখবেন না, তাতে কিন্তু যেহেতু লবণ এবং পেঁয়াজ আছে সেজন্য কিন্তু জল বেরিয়ে যেতে পারে। আর মাখার পর কিন্তু সঙ্গে সঙ্গে বড়াটা ভেজে নিতে হবে, নইলে কিন্তু এটা থেকে বেশ জল বেরিয়ে গেলে বড়াটা দেওয়া অসুবিধে হবে। এবার দেখুন আমি এবারে বড়ার আকারে সর্ষের তেল গরম করেছি। সর্ষের তেল গরম করে তাওয়ার মধ্যে তারপর বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে এরকম সমস্ত বড়াগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সজনে শাক আমরা সাধারণত ভাজি বা ডালে এসবই খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে একবার আপনারা বড়া করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। দেখুন সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা দেখতেও যতটা সুন্দর হবে, মুচমুচে একটা ভাব আসবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এই জন্য আমি উপর থেকে একটু সাদা তিল কম করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি যাতে তিলটা ভালোভাবে বসে যায়। তো আপনারা তিলে কিন্তু দু পিঠটাই কোটিং করে নিতে পারেন। আমি এখানে খুব কম ব্যবহার করছি তিলটা, আপনারা চাইলে দু পিঠ কিন্তু তিলের উপর কোটিং করে তারপর ভেজে নিতে পারেন। আমি এখানে এক সাইডেই ব্যবহার করছি। এবার দেখুন এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দেব। এরকম যখন হালকা লাল রং ধরে যাবে সে সময় কিন্তু উল্টে দিতে হবে। আর এগুলো কিন্তু একেবারে লো ফ্লেমে ভাজবেন, নইলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপর দিকগুলো খুব বেশি কালচে কালার হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা বড়াকে আমি উল্টে দিচ্ছি। এই সজনে শাকের গুণাগুণ কিন্তু অসাধারণ। প্রথমেই বললাম এটি একটি মুখরোচক খাবার, অথচ হেলদি খাবার। এখানে দেখুন তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি লাগেনি, কারণ আমি এখানে স্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। তো এখানে মুসুর ডালও আছে। মুসুর ডাল যেহেতু দিয়েছি সেই জন্য কিন্তু এর
গুণাগুণটাও অনেকাংশে আরও বেড়ে গেছে। সজনে পাতা, তার সঙ্গে মুসুর ডাল, বুঝতেই পাচ্ছেন যে এর কতটা প্রোটিন সমৃদ্ধ হয়েছে। তো এবার দেখুন দুপিঠটাই আমি লাল করে ভেজে নিলাম, আর তিল দেওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল এরকমভাবে রেসিপিটি একবার হলেও বানাবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।